চ্যানেল আমি সুনন্দা। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা কফি ফেশিয়াল প্যাক, যেটা কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতে থাকা কিছু সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবে। আর এই কফি ফেশিয়ালের কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতে পেয়ে যাবে। আর তোমরা তো জানোই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের স্কিন হেয়ারের জন্য সব থেকে ভালো, কোনো কেমিক্যাল থাকে না, কোনো সাইড এফেক্টও থাকে না। সামনে কিন্তু পুজো আসছে, তো আমাদের স্কিনটাকে, আমাদের হেয়ারটাকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার করতে হবে। সেই জন্য কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট সব থেকে ভালো। একটু টাইম নেয় কিন্তু ভালো আমাদের স্কিনের জন্য। চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই কফি ফেশিয়ালের প্রথম স্টেপটাই হচ্ছে ক্লিনজার। এই ক্লিনজারটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, এরপরে অ্যাড করে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কফি। এরপরে অ্যাড করে দেবো গোলাপ জল। তোমরা গোলাপ জল বাড়িতেও বানিয়ে নিতে পারো, আবার মার্কেট থেকে কেনা গোলাপ জলও ইউজ করতে পারো। এরপর এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে আমি তৈরি করে নেবো আমাদের ক্লিনজারটাকে। এরপর এই ফেস প্যাকটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। এই ফেস প্যাকের মধ্যে আমি অ্যাড করেছি বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা জিনিস। বেসনের মধ্যে রয়েছে ট্যান রিমুভাল প্রপার্টি, আর বেসন আমাদের স্কিনকে লাইটেন করে তোলে। যাদের অয়েলি স্কিনের প্রবলেম রয়েছে সেটাকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে বেসন। অ্যাকনি, পিম্পলের সমস্যাকেও অনেকটা দূর করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি রোজ ওয়াটার। রোজ ওয়াটার স্কিন ইরিটেশনকে সুথ করে এবং স্কিনে যদি কোনো রেডনেস থেকে থাকে সেটাকেও দূর করে। আর রোজ ওয়াটার হাইড্রেশন প্রোভাইড করতেও সাহায্য করে। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কফি। কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে থাকে ফেনল, আর সেটা ফ্রি রেডিক্যালসের সাথে ফাইট করে এবং স্কিন ড্যামেজকে রক্ষা করে। কফি এজিংকেও প্রিভেন্ট করতে সাহায্য করে এবং ডার্ক সার্কেলস এবং আন্ডার আই যে পাফিনেস থাকে সেটাকেও রিডিউস করে। এরপরে ফেস প্যাকটাকে আমি আমার স্কিন এবং নেকের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এবং ম্যাসাজ করতে থাকবো। ভালোভাবে নাকের চারিদিকে যেখানে যেখানে আমাদের ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের সমস্যা রয়েছে সেগুলোতে ভালোভাবে ম্যাসাজ করব। দেখো আমি আমার মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে চলে এসেছি এবং একটা টাওয়েল দিয়ে আমি আমার স্কিনটাকে প্যাড ড্রাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে আগের থেকে। নেক্সট স্টেপে আমি বানিয়ে নেব ফেশিয়াল স্ক্রাব। এই ফেশিয়াল স্ক্রাবটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা তোমরা মার্কেট থেকে কেনাও ইউজ করতে পারো, আবার বাড়িতে থাকা চাল মিক্সারে গ্রাইন্ড করেও বানিয়ে নিতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কফি পাউডার। এরপর অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখানে আমি মার্কেট থেকে কেনা ইউজ করছি, তোমরা চাইলে অ্যালোভেরা গাছ থেকেও জেল নিয়ে সেটা ইউজ করতে পারো। এরপরে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তৈরি করে নেব আমাদের স্ক্রাবটাকে। এরপর আমি এই স্ক্রাবটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব এবং সার্কুলার মোশনে ধীরে ধীরে ম্যাসাজ করতে থাকবো। এই স্ক্রাবটার মধ্যে আমি অ্যাড করেছি কফি। কফির গুণাগুণ তো আমি তোমাদেরকে আগেই বলেছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো।
চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, এই জন্য এটা একটা ভালো ন্যাচারাল স্ক্রাবার হিসেবেও কাজ করে। আমাদের স্কিনের মধ্যে থাকা ডার্ট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করে আমাদের স্কিনকে স্মুথ করতে সাহায্য করে। ব্ল্যাক স্পট রিডিউস করতেও সাহায্য করে চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের যে জরুরি হাইড্রেশন সেটাকে প্রোভাইড করতে সাহায্য করে, সানবার্ন, অ্যাকনির মতো সমস্যাকেও দূর করে এবং আমাদের স্কিনকে প্লাম করতে সাহায্য করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই স্ক্রাবটা খুব ভালোভাবে আমার স্কিনে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিচ্ছি। যেখানে যেখানে আমাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা রয়েছে সেখানে সেখানে ভালোভাবে এটাকে ম্যাসাজ করে নিতে হবে। গলাতেও খুব ভালোভাবে আমি এটাকে ম্যাসাজ করে নেব। ভালোভাবে ম্যাসাজ করা হয়ে গেলে আমি আমার মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে চলে আসব। এরপর আবারও আমি একটা টাওয়েল দিয়ে আমার স্কিনটাকে প্যাড ড্রাই করে নেব। এই স্ক্রাবটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা স্মুথ লাগবে। এরপর আমি তৈরি করে নেব এই ফেশিয়াল প্যাকের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে ফেস প্যাক। এই ফেস প্যাক তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এরপর আমি অ্যাড করে নেব হানি। এরপর আমি অ্যাড করে নেব কফি পাউডার। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেই ছোট পাতাগুলো পাওয়া যায় কিনতে কফির, সেগুলো থেকেই কফি নিয়ে ইউজ করছি। এরপরে এই তিনটে জিনিসকে আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এরপর এই ফেস প্যাকটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। এই ফেস প্যাকের মধ্যে আমি অ্যাড করেছি টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ময়েশ্চারাইজিং প্রপার্টি। টক দই আমাদের স্কিনে অ্যাকনির সমস্যাকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনের যে পোর সেগুলোকে টাইটেন করে তোলে, প্রিম্যাচিওর এজিংয়ের যে সাইন সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করে এবং আমাদের স্কিন টোনকে ইভেন আউট করতেও সাহায্য করে। এবং আমি এর মধ্যে অ্যাড করেছি হানি। হানির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টি। অ্যাকনি প্রোন স্কিনের জন্য হানি কিন্তু খুবই ভালো। হানি হচ্ছে একটা ন্যাচারাল হিউমেকটেন্ট, তাই এটা স্কিনকে ময়েশ্চারাইজ করে তোলে কিন্তু অয়েলি করে তোলে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ফেস প্যাকটাকে ভালোভাবে আমার গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। নেকেও কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এই ফেস প্যাকটাকে আমাদের মুখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে মুখটাকে একটা টাওয়েল দিয়ে প্যাড ড্রাই করে নিতে হবে। এই স্টেপগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে তোমরা তোমাদের স্কিনের মধ্যে ডিফারেন্স অবশ্যই বুঝতে পারবে। বেস্ট রেজাল্টের জন্য তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে 1 দিন করে করতে পারো।
আমি কিন্তু হাত দিয়ে বুঝতে পারছি আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি সফট আর প্লাম্প লাগছে। গাইস, তোমরা তো দেখে নিলে কত সহজে বাড়িতে বসে আমি মাত্র 3টে স্টেপের মধ্যে আমার গোটা ফেশিয়াল করে নিলাম। তো তোমরাও চাইলে এইভাবে এত সহজ আর কোনো সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল বাড়িতে থাকা খুব ইজিলি অ্যাভেলেবেল একটা জিনিস দিয়ে নিজেদের ফেশিয়াল করে নিতে পারো। আর স্কিন কেয়ার তো করা খুবই দরকার, তোমরা সেটা জানোই। এখনকার দিনে যা পলিউশন, যা সব কিছু। তো আর সামনে পুজোও আসছে, তো পুজোতে তো আমাদের খুব সুন্দর দেখাতেই হবে। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, নিচে কমেন্ট করতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আজকের মতো টাটা, বাই বাই।